नमस्कार बंधुरा आज के आपनादेर संगे एकदमই यूनिक एक स्नैक्सের रेसिपि शेयर करब। रेसिपिटी देखते যতটা লোভনীয় খেতে কিন্তু তার চাইতেও বেশি স্বাদ। ভিডিওটি দেখার পর রেসিপিটি বাড়িতে তৈরি না করে আপনারা থাকতেই পারবেন না, এতটাই লোভনীয়। শুধুমাত্র ময়দা আর ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। রেসিপিটি দেখতে কঠিন মনে হলেও বানানো কিন্তু খুবই সহজ। বাড়িতে তৈরি করতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্লিজ। তো ডিম আর ময়দার এই স্ন্যাক্সের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ। এবার হাফ চামচ পরিমাণ সাদা তেল দিয়ে সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে তেল আর লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা লুচির জন্য ডো তৈরি করে নিই, এই স্ন্যাক্সের রেসিপিতে ময়দার ডোটা ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। ময়দাটা হাত দিয়ে মেখে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ডো থেকে ছোট ছোট লাচি কেটে নিচ্ছি। এই রেসিপিটি দেখতে এতটাই লোভনীয়, যদি কাউকে আপনি তৈরি করে খাওয়ান কিভাবে তৈরি করলেন রেসিপি কিন্তু আপনার কাছে অবশ্যই জানতে চাইবে। আর বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। এবার চলে যাচ্ছি রুটি বানানোর প্রসেসে। প্রথমে একটা লাচি হাতে নিয়ে হাতে একটু ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। তারপরে বেলনি পিঁড়ির মধ্যে একটু আটা মাখিয়ে নিয়ে রুটির সাইজের থেকে একটু ছোট করে বেলে নেব। যেভাবে আমরা বাড়িতে রুটি তৈরি করি ঠিক সেই সাইজের থেকে একটু ছোট করে বেলে নিলেই হবে। ভিডিওর মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়েছেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলো রুটি আমি বেলে নেব। এবার চলে যাচ্ছি স্ন্যাক্স তৈরির প্রসেসে। প্রথমে একটা ছোট স্টিলের বাটি নিয়েছি, ঠিক এইরকম দেখুন। এবার বাটিটা বসিয়ে নিয়ে বাটির উপরে রুটিটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে হালকা একটু চেপে রুটির মধ্যে একটু জায়গা করে নিতে হবে। এবার রুটির উপরে একটা ডিম ভেঙে দিচ্ছি। রুটির উপরে ডিমটা ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি দিয়ে দেবো অল্প পরিমাণ। চাইলে এখানে আপনারা যে কোনো সবজি দিয়ে নিতে পারেন। আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা আর হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আরেকটা রুটি আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে চারদিকে খুব ভালো করে সেট করে নেব। হাত দিয়ে চেপে চেপে চারদিকে খুব ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে যাতে মুখটা খুলে না যায়। এবার হাত দিয়ে আমি চেপে চেপে কীভাবে কেটে নিচ্ছি ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। হাত দিয়ে চেপে চেপে কেটে নিলে রুটিটা একটার গায়ে আরেকটা খুব ভালো করে লেগে থাকবে, মুখটা কিন্তু খুলে যাবে না। একটা স্ন্যাক্স আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলো স্ন্যাক্স আমি তৈরি করে নেব। এবার চলে যাচ্ছি ভেজে নেওয়ার প্রসেসে। ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে দিয়েছি। সাদা তেল গরম হয়ে আসলে একটা স্ন্যাক্স আমি দিয়ে দিচ্ছি, দেখুন। আরেকটাও আমি দিয়ে দেব। একটা সাইড হয়ে গেলে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় লাগছে। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ ভালো করে স্ন্যাক্সগুলো আমি ভেজে নেব। দেখুন ভেতর থেকে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। স্ন্যাক্সের সাইডেরগুলো কাঁচা না থেকে যায় সেই জন্য সাইডগুলোও আমি ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে বেশ ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে স্ন্যাক্সটি আমি নামিয়ে নিচ্ছি। একটা স্ন্যাক্স আপনাদেরকে ছিঁড়ে দেখাবো যে ভেতর থেকে কত সুন্দরভাবে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এই ময়দা আর ডিমের স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন প্লিজ। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।